যারা 20 বছর লেখাপড়া করে 20 সেকেন্ড ইংরেজিতে কথা বলতে পারেন না, তাদের জন্য ভিডিওটি। তাছাড়া আপনি কি ইংরেজিতে খুবই দুর্বল, সেক্ষেত্রেও ভিডিওটি আপনার জন্য। ভিডিও শুরুতে বলে রাখি, যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের ইংরেজি শেখার নিয়মকানুনগুলো একরকমের, আর যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছেন তাদের ভাষা শেখার নিয়মকানুন আরেক রকমের। অর্থাৎ মনে রাখতে হবে, ইংরেজি শেখা আর ইংরেজি ভাষা শেখা এক কথা নয়। এমন কিছু শিক্ষক আছেন যারা ইংরেজি সিদ্ধহস্ত বা পাকাপোক্ত, কিন্তু ইংরেজি ভাষায় তথা স্পোকেন ইংলিশে তারা তেমন ভালো নয়। ইংরেজি শেখা আর ইংরেজি ভাষা শেখা এক কথা নয়। একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার কাছে একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। এই সেন্টেন্সটি ইংরেজি শেখার ক্ষেত্রে আবশ্যক, কিন্তু স্পোকেন ইংলিশে আই হ্যাভ এ পেন সেন্টেন্সটি অন্য স্টাইলে বলতে হবে। যেমন, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কাছে কি একটি কলম আছে, এর উত্তর যদি আপনি বলেন আই হ্যাভ এ পেন, এই উত্তরটি সঠিক হবে না, সঠিক নয়। কারণ এর উত্তরে বলতে হবে ইয়েস আই হ্যাভ অথবা নো আই হ্যাভন্ট। বিষয়টি একটু সেন্সিটিভ বিষয়। আজকের ভিডিওতে ইংরেজি শিখব না, আজ শিখব ইংরেজি ভাষা, অর্থাৎ স্পোকেন ইংলিশের ছোট্ট একটি টিপস, যারা ক্লাস 3 পাস তারাও সহজে বুঝতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবেদন রাখছি। সেই সাথে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার আরও একটু ছোট্ট আবেদন রাখছি। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। যারা ইংরেজি ভাষা শিখতে আগ্রহী তাদের মনে রাখতে হবে, সর্বপ্রথম ছোট্ট ছোট্ট ডায়লগগুলো জোরে জোরে প্র্যাকটিস করে মুখের জড়তাকে ভেঙে চুরে চুরমার করতে হবে। এমন একটি ছোট্ট ডায়লগ সহজ টেকনিকের মাতৃভাষার মাধ্যমে এই ভিডিওতে শিখব। এই স্ট্রাকচারটি ভালো করে লক্ষ্য করুন। স্ট্রাকচারটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে অত্যন্ত একটি সহজ বিষয় আছে, যারা লেখাপড়ায় জীবনে করেনি আমার একটা বিশ্বাস তারা বুঝবেন। বাংলায় প্রশ্ন করার ধরন কেমন হবে, ওইটা ইংলিশে প্রশ্ন করার স্টাইলটা কী হবে, এবং ইংলিশে উত্তর দেওয়ার কৌশলটা কী হবে, কীভাবে উত্তর দেব, এত সহজ আপনি ভাবতে পারবেন না এটি। আপনি যখন ইংরেজিতে ভাষা শিখবেন, আমরা যখন ইংরেজি ভাষা শিখবো, তখন এগুলোর অবশ্যই প্রয়োজন আছে। দেখুন, তুমি কি একজন ছাত্র, এর ইংরেজি স্টাইলে এই প্রশ্নটি করতে হবে, আর ইউ এ স্টুডেন্ট, এর উত্তর হবে ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট। সবগুলোর উত্তর কিন্তু ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট, এই উত্তরটি দিতে হবে। এটা খুব সহজ। তুমি কি একজন গায়ক, আর ইউ এ সিঙ্গার, ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট। তুমি কি একজন নায়ক, আর ইউ এ হিরো, ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট। কত সহজ। তুমি কি একজন শিক্ষক, আর ইউ এ টিচার, ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট। তুমি কি একজন লেখক, আর ইউ এ রাইটার, ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট। তুমি কি একজন নার্স অথবা সেবিকা, আর ইউ এ নার্স, ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট। তুমি কি একজন ভারতীয়, আর ইউ এ ইন্ডিয়ান, ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট। আপনারা গভীরভাবে যদি একটু লক্ষ্য করেন, সবগুলোর উত্তর একই, ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট। এখানে দেখুন, তুমি কি একজন ছাত্র, এ শুধু একটি বিশেষ্য পদ বেশি যোগ্য হয়েছে। এখানেও আর ইউ এ, সবগুলোতে আর ইউ আছে, সবগুলোতেই ইংরেজি সেন্টেন্সে যখন আমরা প্রশ্ন করব, ইংরেজিতে যখন আমরা কোনো প্রশ্ন করব, এখানে সবগুলোতে আর ইউ এ আছে। শুধুমাত্র একটি করে এই লাল কালি বিশিষ্ট, এই লাল কালিওয়ালা ওয়ার্ডটি একটি নাউন। আর ইউ দ্বারা প্রশ্ন করা বা যতটি নাউন বসবে ততটি সেন্টেন্স নতুন সেন্টেন্স হবে। এটা লক্ষ্য রাখতে হবে। এটা খুব কঠিন নয়। আমরা এখানে ডাব্লিউএস এ কোশ্চিন কিন্তু নয়, এটা হলো মূল সেন্টেন্সের। আমরা যখন এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করব, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আর যখন প্রশ্নবোধক বাক্য এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তখন হবে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। এখানে ডাব্লিউএস কোশ্চেন হবে না, কারণ যদি কোনো কাজ করা বোঝায়, ওই সেন্টেন্সে যদি কাজ করা বোঝায়, সেটা হবে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা। যেহেতু এখানে কোনো তুমি একজন ছাত্র, এখানে কোনো কাজ করা বুঝে নেই। তুমি একজন গায়ক, কাজ করা বুঝে নেই। এর জন্য এখানে অ্যামিজ আর ওয়াজ আর সম্বলিত সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করবো, ওই সেন্টেন্স যখন কাজ করা না বোঝায়, তখন অ্যামিজ আর প্রথমে বসবে। যেহেতু ইউ এর সাথে আর থাকে, অ্যামিজ আর বসে, সেহেতু আর প্রথমে আসবে। প্রত্যেকটাতেই দেখুন আর ইউ এ, আর ইউ এ, আর ইউ এ, আর ইউ এ, আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ সিঙ্গার, আর ইউ এ হিরো, আর ইউ এ টিচার, আর ইউ এ রাইটার, আর ইউ এ নার্স, আর ইউ এ ইন্ডিয়ান, সবগুলোতে আর ইউ এ। উত্তরগুলোও কিন্তু একই, ইয়েস আই অ্যাম, নো আই অ্যাম নট।
সে স্টুডেন্ট হয় তাহলে সে উত্তরে বলবে ইয়েস আই এম, অথবা যখন স্টুডেন্ট না হয় তখন বলবে নো আই এম নট। এত সহজ আপনি ভাবতে পারবেন না। দ্বিতীয় স্ট্রাকচারটি দেখুন, দ্বিতীয় স্ট্রাকচারটি খুব সহজ। এই প্ল্যাটফর্মটি বাংলায় প্রশ্নের ধরন হবে, এখানে কিন্তু এ নাই, অথবা এ যে একজন, এইটা কিন্তু নেই, এখানে কিন্তু এ নেই। তুমি কি একজন ক্লান্ত, এইটা কিন্তু নেই। এখানে আছে তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড, এর উত্তরও কিন্তু ইয়েস আই এম অথবা নো আই এম নট। দেখুন, তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড, ইয়েস আই এম অথবা নো আই এম নট। সুন্দর, একেবারে ইজিভাবে। তুমি কি অসুস্থ, আর ইউ সিক, ইয়েস আই এম অথবা নো আই এম নট। তুমি কি শিলা, আর ইউ শিলা, ইয়েস আই এম অথবা নো আই এম নট। তুমি কি ব্যস্ত, আর ইউ এ বিজি, ইয়েস আই এম অথবা নো আই এম নট। তুমি কি বিবাহিত, আর ইউ ম্যারিড, ইয়েস আই এম অথবা নো আই এম নট। তুমি কি ইংলিশে দুর্বল, আর ইউ উইক ইন ইংলিশ, ইয়েস আই এম, নো আই এম নট। তুমি কি ইংলিশে ভালো, আর ইউ গুড অ্যাট ইংলিশ, ইয়েস আই এম অথবা নো আই এম নট। এখানে একটু লক্ষণীয় বিষয়, এখানে ইন হলো কেন, ইন ইংলিশ হলো কেন, এখানে অ্যাট ইংলিশ হলো কেন। যদি কোনো কাজের দক্ষতা, পারদর্শিতা বোঝায় সেখানে অ্যাট হবে, এটা প্রিপজিশনের নিয়ম। আর কোনো কাজে যদি দুর্বলতা বোঝায় বা কোনো অপারগতা থাকে সেখানে ইন হবে। এই জন্য এখানে ইন হয়েছে আর এখানে অ্যাট হয়েছে, এটা লক্ষ্য রাখবেন। দেখুন, আমরা যে স্ট্রাকচারটি পড়লাম, আমরা যে প্ল্যাটফর্মটি এখানে দেখলাম, একটি করে নতুন নাউন অথবা অ্যাডজেক্টিভ এখানে বসানো হয়েছে, আর একটি করে নতুন সেন্টেন্স তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু সব সহজ। দেখুন, সবগুলোর উত্তর কিন্তু একই, ইয়েস আই এম বা নো আই এম নট। এখানে একটি করে ওয়ার্ড বেশি যুক্ত হয়েছে। আপনি এগুলো প্র্যাকটিস করবেন, যারা ইংলিশের ভাষা শিখতে চাচ্ছেন এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প, প্র্যাকটিস করতেই হবে। দেখুন, একটি করে শব্দ বেশি যোগ হবে, সেটা অ্যাডজেক্টিভও হতে পারে আবার নাউনও হতে পারে, এবং এর উত্তর কিন্তু একই, ইয়েস আই এম অথবা নো আই এম নট। আমরা পরবর্তী স্টেপে যাব। এখানেও কোরকম বাংলায় প্রশ্নের ধরনটা কেমন হবে, ইংলিশে প্রশ্নের স্টাইলটা কেমন হবে, এবং ইংলিশে উত্তর দেওয়ার কৌশলটা কী হবে, ইংলিশে উত্তর দেওয়ার টেকনিক বা কৌশলটা কী হবে। দেখুন, তারা কি ভাই বোন, এখানে কিন্তু তারা বহু বচন, তারা কিন্তু বহু বচন, ভাই বোনও কিন্তু বহু বচন, এজন্য এখানে কিন্তু বহু বচন, এজন্য এখানে একটু ব্যতিক্রম হবে, কিন্তু উত্তর সবগুলোর একই। তারা কি ভাই বোন, আর দে ব্রাদার অ্যান্ড সিস্টার, এর উত্তর হবে ইয়েস দে আর অথবা নো দে আরন্ট। এই নাউনটাও কিন্তু বহু বচন, এটা মনে রাখতে হবে। এ কারণে এখানে ইউ হবে না, এখানে দে হবে। বিষয়টা আমি বলছি দেখুন, ভালো, খুব কঠিন নয়, খুব কঠিন নয়, খুব সহজ। তারা কি ভাই বোন, আর দে ব্রাদার অ্যান্ড সিস্টার্স, এর উত্তর হবে ইয়েস দে আর অথবা নো দে আরন্ট। তারা কি রাজনীতিবিদ, আর দে পলিটিশিয়ান, এর উত্তর হবে ইয়েস দে আর অথবা নো দে আরন্ট। তারা কি চাকরিজীবী, আর দে সার্ভিসম্যান, এর উত্তর হবে ইয়েস দে আর অথবা নো দে আরন্ট। তারা কি অতিথি, আর দে গেস্টস, এর উত্তর হবে ইয়েস দে আর অথবা নো দে আরন্ট। তারা কি ছাত্র, আর দে স্টুডেন্টস, ইয়েস দে আর অথবা নো দে আরন্ট। তারা কি শিক্ষক, ইংরেজিতে এই প্রশ্নটি করতে হবে এভাবে, আর দে টিচার্স, এর উত্তর ইংরেজিতে হবে ইয়েস দে আর অথবা নো দে আরন্ট। তারা কি খেলোয়াড়, এর ইংরেজি প্রশ্নটি করা লাগবে এভাবে, আর দে প্লেয়ার্স, এর ইংরেজি উত্তর হবে দে আর অথবা নো দে আরন্ট। খুব কঠিন নয়, সবগুলোর উত্তর ইয়েস দে আর অথবা নো দে আরন্ট, সবগুলোর উত্তর। এখানে প্রশ্ন করা হয়েছে আর দে দিয়ে, আর দে, তারপর মূল ওয়ার্ডটি বসানো হয়েছে, আর দে আর দে আর দে আর দে আর দে। সহজ টেকনিকটি শিখলাম, সবগুলো কিন্তু আর দিয়ে প্রশ্ন, এটা মনে রাখতে হবে, সবগুলো আর দিয়ে। আগামীতে ইজ দিয়ে প্রশ্ন করা লাগে কিভাবে, ওইটা আমরা শিখব, কিন্তু এটি আর দিয়ে, সবগুলো প্রশ্ন আর দিয়ে। তোমার বাবা মা, এখানে কিন্তু বহু বচন, তোমার বাবা মা কি জীবিত, এর সবগুলো বহু বচন। তোমার ভাইয়েরা, তোমার বোনেরা, তোমার ছেলেরা, তোমার ছেলেমেয়েরা, তোমার লোকেরা, তোমার গাভীগুলো, এগুলো সবগুলো বহু বচন। প্রশ্নটি করব, তার স্টাইলটা হবে আর ইওর দিয়ে, আর ইওর, তোমার আছে যেন আর ইওর। তোমার বাবা মা কি জীবিত, আর ইওর প্যারেন্টস অ্যালাইভ, এর উত্তর ইংলিশের উত্তর হবে ইয়েস দে আর নো দে আরন্ট, ওই একই উত্তর।
ইয়েস দেয়ার অথবা নো দেয়ার অন্ট, একই উত্তর সবগুলোরও। তোমার ভাইরা কি ছাত্র? আর ইউর ব্রাদার্স স্টুডেন্টস? ইয়েস আই দেয়ার অথবা নো দেয়ার অন্ট। তোমার বোনেরা কি বিবাহিত? এর ইংরেজি স্টাইলটা হবে আর ইউর সিস্টার্স ম্যারিড? এর ইংরেজি উত্তরটি হবে ইয়েস দেয়ার অথবা নো দেয়ার অন্ট। তোমার ছেলেরা কি চাকরিজীবী? আর ইউর সন্স এমপ্লয়েড? সার্ভিস মানেও চাকরিজীবী বা এমপ্লয়েড মানে চাকরিজীবী। আর ইউর সন্স এমপ্লয়েড? এর উত্তর হবে ইয়েস দেয়ার অথবা নো দেয়ার অন্ট। তোমার ছেলেমেয়েরা কি শান্ত? এর ইংরেজি স্টাইলটা হবে আর ইউর চিলড্রেন কোয়াইট? এর উত্তর হবে ইয়েস দেয়ার অথবা নো দেয়ার অন্ট। তোমার লোকেরা কি সৎ? আর ইউর পিপল অনেস্ট? এর উত্তর হবে ইয়েস দেয়ার অথবা দেয়ার অন্ট। তোমার গাভীগুলো কি ভালো? আর ইউর খাউস গুড? এর উত্তর হবে ইয়েস দেয়ার অথবা নো দেয়ার অন্ট। দেখুন এত সহজ, আপনি এইভাবে যখন ডায়লগ করেন ইংরেজি শিখতে আপনার খুব বেশি সময় লাগবে না। এটি চ্যানেলের নামে হলো সহজ টেকনিক। আমি চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে বিষয়গুলো বোঝার জন্য। আপনারা এগুলো সহজে বুঝছেন ইনশাল্লাহ। এমন সেন্টেন্স আপনি শত শত না হাজার হাজার সেন্টেন্স তৈরি করে এগুলো প্র্যাকটিস করতে থাকুন এবং ইংলিশ স্কিলটা আপনার বৃদ্ধি করতে থাকুন। দেখবেন আপনি অতি সহজে ইংরেজি ভাষা শিখতে পারছেন। আর ভিডিওটি বৃদ্ধি করব না, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভিডিওটি এখানের মতো শেষ করে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট করুন। এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।